الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. قال سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলিমান ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক জুমাবারের আজকের এই হালাকায় উপস্থিত সম্মানিত আলিমান ইনস্টিটিউটের পরিচালক, আমাদের সকলের একান্ত প্রিয় শরীফ আহসান ভাই, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণকারী সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা বান্দিগণ, সকলকে আন্তরিক প্রীতি, সালাম, শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ দিনের সূচনা লগ্নে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিবসে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু বিষয় নিয়ে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া মস্তক অবনত করে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগের মহামানব দো জাহানের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পেশ করছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে ইখরিজুহুম মিনা যুলুমাতি ইলান নূর, অন্ধকারের দিকে ধাবমান একটি জাতিগোষ্ঠী সমাজকে সেখান থেকে বের করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের করুণার বলে যিনি জান্নাতের পথের দিকে ধাবমান করতে পেরেছিলেন, পথ দেখাতে পেরেছিলেন, দেখিয়েছিলেন, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করে আমরা যথারীতি কোরআনুল কারীমের অসংখ্য গুরুত্বপূর্ণ সূরা রয়েছে, সেই সূরার ভিতরে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সূরা আত-তাওবা থেকে 111 এবং 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 111 এবং 12 নম্বর আয়াতে এই তেলাওয়াতকৃত আয়াতের আলোকেই একজন মুমিনের কি কি গুণাবলী থাকা প্রয়োজন, সেই গুণাবলীর উপর ভিত্তি করে আমরা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আসলে আমরা কোনো কিছুই বলতে পারবো না মহান মাবুদ যদি আমাদেরকে করুণা না করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই রহমতের করুণার প্রত্যাশায় প্রত্যাশিত হয়ে আমরা আপনাদের সম্মুখে কিছু কথা এই আয়াত দুটির আলোকেই বলার চেষ্টা করব। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে কথাগুলো শুনছি, যে কথাগুলো আজকে আলোকপাত করছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি যখন আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি শুধু আউযুবিল্লাহ বলেছি, বিসমিল্লাহ বলি নাই। সূরা তওবা, আমরা এই সূরাটির ব্যাপারে দুই একটি কথাবার্তা বলে আমরা মূল আলোচনার দিকে চলে যাব। ইসলামের শেষ সময়ে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর প্রায় শেষ লগ্নে এসে আহ হিজরতের নবম বৎসরে
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দিগিটাকে যদি আমরা দুইটা অংশে ভাগ করি, তাহলে প্রথম অংশটি হয় মক্কি জিন্দেগি, যেখানে 13টি বছর কাটিয়েছেন নবুয়ত পাওয়ার পরে, আর 10 বছর কাটিয়েছেন মাদানী জিন্দিগিতে। তাহলে 10 বছর যদি মাদানী জিন্দেগি হয়ে থাকে, আর এই হিজরত করার পর থেকেই যেহেতু হিজরি সনের গণনা শুরু হয়ে থাকে, সেই হিসেবে নবম হিজরিতে এই সূরাটি নাজিল হয়েছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 1 বছর পূর্বে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সূরাটি শুরুতে বিসমিল্লাহ বলা হয় নাই। সূরাটির দুইটি নাম রয়েছে, একটা হলো সূরা আত-তাওবা, আরেকটি নাম রয়েছে আল বারাহ। এই তওবা হলো মুসলমানদের জীবনের যে ভুল ভ্রান্তিগুলো হয়ে থাকে। এখানে 3 জন সাহাবীর ব্যাপারে উল্লেখ করা আছে যে তবুকের অভিযান শুরুর প্রাক্কালে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন ডিক্লারেশন দিলেন যে রোম সম্রাটের বিরুদ্ধে 1 লক্ষ সেনাবাহিনীর মোকাবেলায় মাত্র কিছু সংখ্যক সেনাবাহিনী দিয়ে যখন ওপেন যুদ্ধের ঘোষণা করলেন, সেই সময়টা ছিল এমন যে একদিকে দুর্ভিক্ষ চলছে, অনাবৃষ্টি চলছে, অপরদিকে যার যতটুকু সয় সম্পত্তি ছিল, সময়টি ছিল খেজুর পেকে গেছে, অপরদিকে গম বা যব অর্থাৎ মরুবাসীদের বাৎসরিক যে ফসল উত্তোলনের সময়, এমন একটি সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক অভিযানের ঘোষণা দিলেন। এই ঘোষণা দেওয়ার কারণে কিছু সংখ্যক সাহাবীদের, বিশেষ করে 3 জনের কথা এখানে স্পেসিফিক ভাবে উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে নাম 3টা নোট করে নিতে পারেন যদি সুযোগ থাকে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা বিন রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সাহাবী বিশেষভাবে এদের নাম উল্লেখযোগ্য। তারা সম্পদ ঘরে তুলতে হবে, এটা এখন যুদ্ধের টাইম না, এই ধরনের কিছু যুক্তি দেখিয়ে তবুক অভিযান থেকে তারা নিজেদেরকে বিরত রাখলেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরে খুবই বিরাগ ভাজন হলেন। এর ভিতরে 2 জন সাহাবী ছিলেন বদর যুদ্ধে অংশগ্রহণ করি বদরি সাহাবী, আর একজন অন্যান্য সব যুদ্ধেই, বদর বাদে অন্যান্য যতগুলো যুদ্ধ তার আগে সংগঠিত হয়েছিল সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছিলেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা আজমাইন তাদের সাথে সকল ধরনের কথাবার্তা বন্ধ করে দিবেন। অনেক লং হিস্ট্রি এখানে আছে, আমরা মূল আলোচনার দিকে যে ফিরে যেতে চাই। শুধুমাত্র সূত্র বা সূচনার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেই আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই 3 জন সাহাবী, তারা তাদের সাথে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাবার্তা বন্ধ করে দিলেন, মসজিদে নববীতে তারা আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তারা আল্লাহ রাসূলের সামনে আসলেন, আসার সাথে সাথেই তাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেন। আবার তারা আল্লাহ রসুলের সামনের দিকে আসলেন, তারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেন। সাহাবীদের কাছে যায়, সাহাবীরা নিজেরা বসে গল্প গুজব করছেন। যখনই এরা তাদের সামনে আসে তখন সাহাবারা ওদের সাথে কথাবার্তা বন্ধ করে দিয়ে
তারা অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। একটি পর্যায়ে এই তিনজন সাহাবী তারা মসজিদে নববীর সামনে শুয়ে পড়ল। একজন সাহাবী মসজিদে নববীর একটি খুঁটির সাথে তাকে নিজেকে বেঁধে ফেললো, মুরারা বিন রুবায়। আর কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, এই দুজন সাহাবী মসজিদে নববীর সিঁড়িতে তারা চিৎকার দিয়ে গড়াগড়ি শুরু করলো এবং তারা ফরিয়াদ করতে লাগলো তাদের যে ভুল হয়েছে, তারা যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নির্দেশকে সময় মতো অনুসরণ করতে পারে না। এই কারণে তাদের ভিতরে একটি পর্যায়ে যে অনুশোচনাটা তৈরি হয়েছিল, সেই অনুশোচনার জায়গা থেকে তারা আমাদের দেশে যে পরিভাষাটা আমরা এখন সাধারণ সচরাচর বুঝে থাকি, যে যে কোনো দাবি আদায়ের জন্য যে অনশন প্রক্রিয়া, তারা তওবা করা শুরু করলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত তওবার ঘোষণা না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা মসজিদে নববীর এই সিঁড়ি থেকে, মসজিদের নববীর এই সামনে থেকে তারা উঠবে না। এই ধরনের ভাবে তারা খুব কাকুতি মিনতি হয়ে তওবা করা শুরু করলো। একটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন, তাদের ক্ষমা ঘোষণা করলেন। এই কারণেই মুফাসসিরিনে কেরাম বলছেন যে এইটার নাম সূরা তওবা করা হয়েছে। পক্ষান্তরে সূচনা লগ্নেই যে ঘোষণা দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ ঘোষণা করেছেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মুশরিকদের সাথে সব ধরনের সম্পর্ক ছেদ ঘোষণা করা হলো। তো এই কারণেই একটি নাম করা হয়েছে বারা, আরেকটি নাম হলো সূরা আত-তাওবা। এই সূরাটি মূলত তিনটি ভাষণের সমন্বয়ে নাজিল হয়েছে। তার প্রথম ভাষণটি ছিল প্রথম রুকু থেকে পঞ্চম রুকু শেষ পর্যন্ত। আমি বিশেষ করে ভাই ও বোনেরা যারা আজকের আমাদের এই হালাকায় আমরা অংশগ্রহণ করেছি, আমি অনুরোধ করব সম্ভব হইলে সূরা তওবা এর তাফসির একদিনে না, একটু সময় নিয়ে সূরা তওবার ঐতিহাসিক নাজিরের ঐতিহাসিক প্রেক্ষাপট, সূরা তওবার শিক্ষা এবং বাস্তব জীবনে একজন সাচ্চা মুসলিম হিসেবে তার ইসলামের জন্য কি ধরনের ডেডিকেশন প্রয়োজন, সেই শিক্ষা গ্রহণের জন্য সূরা তওবা অধ্যয়ন করার প্রতি আমি সবিনয়ে অনুরোধ করছি। যদি সুযোগ হয় আমাদের, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই হালাকা থেকে আমাদের এই ধরনের একটি সিদ্ধান্ত গ্রহণের জন্য আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত ভাই বোনেরা, আমরা যে কথাটি বলছিলাম যে সূরার প্রথম রুকু থেকে পঞ্চম রুকু পর্যন্ত নাজিল হয়েছে নবম হিজরি জিলকদ মাসে বা তার কাছাকাছি কোন সময় নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে আমিরুল হজ করে প্রথম যখন হজের জন্য পাঠালেন, হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা দিয়ে দিয়েছেন, এর কিছুক্ষণ পরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পঞ্চম রুকু অর্থাৎ 1 থেকে 5 রুকু পর্যন্ত, এখানে ইসলামের অনেকগুলো মৌলিক বিধিবিধানের ব্যাপারে কথা এসেছে, সেই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তীতে তার সাথে পাঠিয়ে দিলেন যে সকল হাজিরা আল্লাহর ঘর জিয়ারত করার জন্য ওখানে যাবে, তাদের কাছে কাছে সামনে এই আয়াতগুলো তেলাওয়াত করে তাদেরকে শোনানোর ব্যাপারে। দ্বিতীয় ভাষণটি হলো ষষ্ঠ রুকু থেকে নবম রুকু শেষ পর্যন্ত। এটিও নবম হিজরির রজব মাসে বা তার কিছু আগে পরে নাজিল হয়। সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। এখানে মুমিনদেরকে জিহাদে উদ্বুদ্ধ করা হয়েছে। আর মুনাফিক যারা ছিল বা দুর্বল ইমানের মানুষ যারা ছিল, তাদের অলসতার কারণে ধন সম্পদের ক্ষতি হবে এই ভেবে যারা আহ যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত এই যুদ্ধে যাওয়া থেকে বিরত থেকেছিল, তাদের বিষয়ে সবিস্তারে এখানে আলোচনা করা হয়েছে। তৃতীয় ভাষণটি হলো দশম রুকু থেকে শেষ পর্যন্ত, তবুক যুদ্ধ থেকে ফিরে আসার পরে নাজিল হয়েছে। এই ছিল তার মূল তিনটি সামারি পয়েন্ট। আমরা
মূল আলোচনার দিকে ফিরে যাওয়ার চেষ্টা করব। সম্মানিত ভাই বোনেরা, এখানে যেই আয়াতটি আমি আপনাদের সম্মুখে 10, এই 111 এবং 112 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, এই 111 এবং 12 নম্বর আয়াতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে পরে অনেকগুলো কথা এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। সেই কথাগুলো, বিস্তারিত কথাবার্তা আমি আশা করছি যে আপনারা পর্যায়ক্রমে সূরা আত-তাওবাটা স্টাডি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরার 111 নম্বর আয়াতের ভিতরে বলছেন যে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। প্রকৃত ব্যাপার হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে তাদের জান ও মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে লড়াই করে, তারা নিজেরা মারে ও মরে, তাদের প্রতি তাওরাত, ইনজিল ও কোরআনুল কারীমে জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদা করা হয়েছে। আর আল্লাহর চেয়ে বেশি নিজের ওয়াদা পূরণকারী আর কে আছে? কাজেই তোমরা আল্লাহর সাথে যে কেনা বেচা করেছো সেজন্য আনন্দ করো, এটি হলো তোমাদের জন্য বড় সাফল্য। 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বারবার তওবাকারী, প্রত্যাবর্তনকারী, তার ইবাদতকারী, তার প্রশংসাকারী, প্রশংসার বাণী উচ্চারণকারী, তার জন্য জমিনে বিচরণকারী, তার সামনে রুকুকারী, সেজদাকারী, সৎ কাজের আদেশকারী, অসৎ কাজের নিষেধকারী, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা সংরক্ষণকারী, সেই সব মুমিন হয়ে থাকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেচা কেনার সওদা করেছে। আর হে নবী, এ মুমিনদেরকে সুসংবাদটি জানিয়ে দাও। আমানতু বিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে আয়াতগুলো থেকে কথাবার্তা শুনলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এখানে মুমিনের স্পেসিফিক মুমিন যারা, ইমানের ব্যাপারে সাচ্চা ইমানদার যারা, সেই মুমিন কারা, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আশ-সিজদা অর্থাৎ সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে সেখানে উল্লেখ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা বলেছেন যে আল্লাহ আমাদের রব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, অর্থাৎ তাওহীদ, রিসালাতের, আখিরাতের ঘোষণা যারা দিয়েছেন, ডিক্লারেশন যারা দিয়েছেন, এবং এরপরে
তারা জীবনের সব ধরনের পরীক্ষার মোকাবেলায় ইমানের উপরে টিকে থাকতে পেরেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা নাজিল করে থাকি। আর এই বিপদ আপদ মুসিবত যখন তাদের সামনে আসে, এই মুসিবত সামনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর ইমানকে বুলন্দ করে দেন, শক্ত করে দেন। আর রহমতের ফেরেশতা তাদের পরে নাজিল করেন, আর সেই ফেরেশতারা তাদের সাথে তাদেরকে ঘোষণা করতে থাকেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যে জান্নাতের সুসংবাদ দান করছেন, যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুমিনের জান মালকে খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আমাদের ভিতরে রয়েছে, আমাদের জন্য রয়েছে। সেটা হলো জানের মালিকও আল্লাহ, সম্পদের মালিকও আল্লাহ। আবার যে আল্লাহ রাব্বুল আলামিন জান মাল ধন সম্পদ হায়াত মৌত সবকিছুর মালিকই আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আবার তোমাদের কাছ থেকে এগুলো কিনে নিচ্ছি, এটা ফাও কিনে নিচ্ছি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাদের কাছে আমি আমার পক্ষ থেকে ওয়াদাকৃত জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সূরা আনআমের ভিতরে তেলাওয়াত করে থাকি মুমিন হিসেবে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সলাত, আমার কোরবানি, আমার হায়াত, মৌত, জীবন, ধন, সম্পত্তি সবকিছু বলছে যে আমরা, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু মূলত সেই মহান মাবুদের জন্য, সেই মাবুদের উদ্দেশ্যেই নিয়োজিত বা নিবেদিত। তাহলে যেই জীবন বলছি, আমার জীবন, আমার সম্পদ, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার গাড়ি, আমার বাড়ি, সবকিছু আমি আমি করে যখন ব্যস্ত, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি তো আসলে কিছুই তোমার মালিক না, সবকিছুর মালিক হলাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে গাড়ির জন্য তুমি এত পেরেশানি, ওই গাড়ির মালিক তুমি না। যে বাড়ির জন্য তুমি এত পেরেশানি, সেই বাড়ির মালিক তুমি না। যে টাকার জন্য তুমি এত পেরেশানি, সেই টাকার মালিক তুমি না। এই সব কিছুর মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি শুধুমাত্র কিছু সময়ের জন্য তোমাকে কেয়ারটেকার হিসেবে রেখে দিয়েছি। এই জীবনটা আমি তোমার কাছে আমানত রেখেছি। তোমার যে চেহারাটা দিয়েছি, তোমার যে ধন সম্পদ দিয়েছি, তোমার যে প্রভাব দিয়েছি, তোমার যে প্রতিপত্তি দিয়েছি, এই সবগুলো আমি তোমার কাছে কিছুদিনের জন্য আমানত হিসেবে রেখেছি। সম্মানিত ভাই বোনেরা, সুতরাং আমরা একটি জিনিসের ব্যাপারে, এ ব্যাপারে ইতমিনান হয়ে যেতে হবে আমাদের, যা আসলে আমি আমার না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের। একজন মুমিন কোন সময় চিন্তা করার কোন স্কোপ নাই যে আমি আমার। আমি মূলত এসেছি সেই মহান মাহবুদের কাছ থেকে। আমরা যারা পৃথিবীর বিভিন্ন জায়গা ট্রাভেল করার জন্য যাই, ভ্রমণের জন্য যাই, ইমিগ্রেশনে যাওয়ার পর, বোর্ডিং শেষ হয়ে যাওয়ার পরে কিছু সময়ের জন্য লাগেজপত্র নিয়ে প্লেনে ওঠার জন্য বসে যাই, ঠিক নির্ধারিত সময়ের 2-1 মিনিট আগে বা নির্ধারিত সময় এসে একজন আহ্বানকারী ডাক দিতে থাকেন, অমুক সময়ের ফ্লাইট শুরু হয়েছে, আপনারা সকলে স্ব স্ব সিটে বসে যান। মুমিনের জীবনটা নিছক একটি ইমিগ্রেশন কাউন্টারের সময় অতিবাহিত করার মতো। সেই ইমিগ্রেশন কাউন্টার অথবা ট্রানজিট পিরিয়ডের যেই জায়গাটুকু থাকে, এয়ারপোর্টের নির্দিষ্ট এরিয়ার ভিতরে শুধুমাত্র সে ঘুরতে পারে, এবং সেখানে বলে দেওয়া থাকে তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। তোমার জন্য রেড বর্ডার হলো এই যে ইমিগ্রেশন কাউন্টার তথা এয়ারপোর্টের এই অথরিটি নির্ধারিত এই এরিয়ার বাইরে তুমি কোথাও যেতে পারবে না।
ফালা তা'তাদুহা, সীমা অতিক্রম করে, রেড বর্ডার ক্রস করে যেও না। সম্মানিত উপস্থিত ভাই বোনেরা, আমরা যারা শুনছি, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মুমিন তো ওই ব্যক্তি যে আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহ রাব্বুল আলামিনই বলছে যদি তুমি ইমানের পথে অবিচল থেকে তুমি তোমার জীবনটাকে গঠন করে যেতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনটাকেই ইমিগ্রেশন ক্রস করে যখন তুমি আমার কাছে আলমে আরওয়াহর জগতে চলে আসলে, আমি সেই সময় তোমার এই জীবনটাকে আমি আরেকবার খরিদ করে নিব জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাই বোনেরা, আমি এই ক্ষেত্রে একটি সিগনিফিকেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করে রাখতে চাই। আমরা যত নামাজের গুরুত্ব বুঝেছি, আমরা যত হজের গুরুত্ব বুঝেছি, আমরা যত ফজিলতের গুরুত্ব বুঝেছি, যে মুমিন, যে মুমিনা নামাজের গুরুত্ব বুঝলো, হজের গুরুত্ব বুঝলো, আমার জন্য সহজ ভাবে পালনীয় যে বিষয়ের গুরুত্বটা আমি যতভাবে বুঝছি, ঠিক সেই মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে, আল্লাহ রাব্বুল আলামিনের এই জীবন বিধান বাস্তবায়ন করতে হবে, তার দ্বীন প্রতিষ্ঠা থাকতে হবে, এই জিনিসটাও যদি প্যারালাল ভাবে সে গুরুত্ব অনুধাবন না করে শুধুমাত্র ফজিলত কেন্দ্রিকই ব্যস্ত থাকে, তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে এই বিষয়টা কিন্তু সিরিয়াস ভাবেই ধরবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যখন আমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাচ্ছি, আমরা এত বার এই ঘোষণাটা দিচ্ছি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়া রাব্বুল আলামিন একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এই ডিক্লারেশন যখন কোন মুমিন বান্দা দিয়ে আসে, অর্থাৎ এই মুমিন বান্দা সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সকল অস্তিত্বকে উৎসর্গ করে দিয়ে ইমানের দাবিতে সে ব্ল্যাঙ্ক সিগনেচার সেখানে দিয়ে আসে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াত, আমার মৌত, আমার ধন, আমার সম্পদ সব কিছুকে উজাড় করে দিয়ে তোমার দরবারে দাঁড়িয়ে যে তোমার কাছে আমি বলছি এই সব কিছু ইবাদতের মূল কনসেন্ট্রেশন মূলত রব্বুল আলামিন তোমার দিকে আমি রুজু করে দিলাম। বিপদ আপদ মুসিবত পরীক্ষা যা কিছু আসুক না কেন সব কিছু থেকে রব্বুল আলামিন তোমার কাছেই করুণা প্রার্থনা করি, সাহায্য প্রার্থনা করি। সেই সাহায্য প্রার্থনা করা মানুষগুলো শুধু কি নামাজের ব্যাপারে, শুধু কি রোজার ব্যাপারে, শুধু কি হজের ব্যাপারে? নো। নামাজ যেমন আমার জন্য ফরজ, রোজা যেমন আমার জন্য ফরজ, পর্দা পালন যেমন আমার জন্য ফরজ, তেমনি ভাবে এই নামাজ, রোজা, পর্দা, ইসলামের অন্যান্য বিধিবিধান গুলো যেই সমাজ ব্যবস্থা আল্লাহ রসুল কায়েম করার জন্য নবীর জীবনে সরাসরি 27 বা 29, সর্বসাকুল্যে প্রায় 80 থেকে 85টা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নেতৃত্ব দিলেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে আয়াত নাজিল করে বলে দেওয়া হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আয়াত নাজিল করে বলে দিলেন কি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, সে নিজে মারবে এবং মরবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এই কথার পরে যে টিকে থাকতে পারবে এবং তার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে সেই ওয়াদা করেছেন, তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন, জাবুরে করেছেন, কোরআনে করেছেন। আল্লাহর পক্ষ থেকে যতগুলো কিতাব এসেছে সব কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এ কথা বলেছেন। আমাদের এই সমাজের মানুষের ভিতরে, একটি বিরাট সংখ্যক মানুষের ভিতরে এই টেন্ডেন্সি তৈরি হয়েছে, সারা জীবন সরকারি অফিসে চাকরি করলো, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজে সে থাকলো, সারা জীবন সুদ ঘুষ সহ নানা ধরনের অপরাধ অপকর্ম করতে 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 যখন সে অবসর গ্রহণ আসলো, এই টাইমে চলে গেল সে আল্লাহর ঘর জিয়ারা করার জন্য। সেখান থেকে কিছু লাল রঙের পাগড়ি কিনে নিয়ে আসলো, সাদা কিছু জুব্বা কিনে নিয়ে আসলো, এরপরে টুপি মাথায় দিল, হাতে তসবিনে সারাদিন আল্লাহ বিল্লাহ করতে থাকলো এবং মনে করলো যে আমি যেহেতু হজ করে এসেছি, সারা জীবন অপরাধ টপরাধ যা করছি মোটামুটি, এক হজ করে এসে সব কিছু শেষ করে দিয়ে আল্লাহর সাথে মোটামুটি একটা ফাইসালা করে এসেছি, এখন তো জান্নাত যাওয়া বাকি ছাড়া আর বাকি সামনে তো মানে কোনো কাম নাই। যেই মানুষটির যৌবন বয়সের গোটা জিন্দিগিটা আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান পালনের ক্ষেত্রে, বিধিবিধান পালনের ক্ষেত্রে সে বিরোধিতা করে এসেছে, এবং জানার পরেও অন্যায় অনাচার পাপাচার থেকে সে বিরত থাকতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন তার ব্যাপারে। মহান মাবুদ কিয়ামতের দিন তার সাথে কি আচরণ করবেন। সম্মানিত ভাই বোনেরা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইমানের পথে যদি তোমাকে টিকে থাকতে হয়, তাহলে তোমার অবস্থাটা ঠিক এমনই হবে, জালা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকেই স্ব সময়ের দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহিতার অনুভূতি নিয়ে মুমিনের প্রতিটি পদচারণা যদি সে ইনশিওর করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি তাওরাত ইনজিল কোরআন সহ আমার যত আসমানি কিতাব এসেছিল আমি তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইয়িকুম আল্লাযী বায়া'তুম বিহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটা কোন মুমিন মুমিনা যদি ইনশিওর করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তো ওয়াদা করেছি, আমার থেকে বেশি ওয়াদা পালনকারী পূর্ণকারী আর কে হতে পারে। সুতরাং তোমরা সদাই করে নাও, বেচাকেনা করে নাও, তোমরা তোমাদের পাথেয় সংগ্রহ করে নাও। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর সেই সময়টা তোমাদের জন্য হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি মহান বিজয়ের সময়, মহান প্রাপ্তির সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই প্রাপ্তি, সেই পাথেয় সংগ্রহ করার জন্য নিজেদেরকে কবুল করো না, আমিন। সম্মানিত ভাই বোনেরা, তাহলে মুমিনের কথা বলতে যে আমরা যে কথাগুলো বললাম যে মুমিন কেনা বেচা করবে, এখানে একটি বিষয় কিন্তু আমাদের কাছে বুঝে নিতে হবে যে জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ, যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার ওয়াদা করছেন সেই জান্নাতের মালিকও আল্লাহ। এই তিনটি মৌলিক বিষয়ের ভিতরে মানুষের একটি জিনিসের দায়িত্ব মানুষের উপরে নিজের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, সেটা হলো তার ইচ্ছা শক্তি। এখন আমি আমার এই ইচ্ছা শক্তি দিয়ে ইমানের পথে পরীক্ষা জেনেও অগ্রসর হতে পারি, অথবা নেফাকের ভূমিকাও পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাধীনতাটুকু আমাকে দিয়েছেন। আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, ওয়াহাদাইনাহুন নাজদাইন, পথ আমাকে দুইটা দেখিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামের পথও দেখিয়ে দেওয়া হয়েছে, জান্নাতের পথও দেখিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই জান্নাতের পথের দিকে যাত্রা শুরু করব, না শয়তানের ওয়াসওয়াসাগুলোকে আমার সামনে দাঁড় করিয়ে রেখে আল্লাহর আহ্বানকে গৌণ করে নিজের সেলফ আত্মার উদ্দেশ্যকে সামনে রেখে, নিজের মনের ওয়াসওয়াসার উদ্দেশ্যকে সামনে রেখে, ওয়াসওয়াসাকে সামনে রেখে দিনের পথের পরীক্ষামূলক যেই কঠিন পরিস্থিতি, কঠিন পথ সময় গুলো আসবে, সেই সময় নিজেকে
একটু লুকিয়ে রেখে দিনের প্রত্যেকে সরে থেকে চলবো, না পরীক্ষার মোকাবেলায় পরীক্ষায় অবতীর্ণ হয়ে যাব, সিদ্ধান্ত আমাকে আপনাকে নেওয়ার জন্য এই বিবেকবোধ, এই স্বাধীনতাটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। প্রসঙ্গত একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। আপনার যে রিজিক, আপনার যে টাকা পয়সা, আপনার যে মান ইজ্জত, যা কিছু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আপনার উপরে ছেড়ে দিয়েছেন, স্বাধীন করে ছেড়ে দিয়েছেন। ধরুন আমার জীবনে গোটা জিন্দিগিতে আমি 1 কোটি টাকা ইনকাম করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমার পূর্বে এই তকদিরটাকে নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু এই 1 কোটি টাকা কি আমি হালাল পথে ইনকাম করব না হারাম পথে ইনকাম করব, সে সিদ্ধান্তটা আপনার উপরে ছেড়ে দিয়েছেন। কিন্তু 1 কোটি টাকা আমি আপনি জীবনে ইনকাম করব, আমি 5টা গাড়ির মালিক হব, 5টা বাড়ির মালিক হব, এই সিদ্ধান্তটা আল্লাহ রাব্বুল আলামিন এটা করাবেন। এখন প্রশ্ন হলো যে আমি এই গাড়ির মালিক কি বা বাড়ির মালিক বা সম্পদের মালিক কি হালাল পন্থে উপার্জন করব না হারাম পন্থে উপার্জন করব, ডিসিশন আপ টু ইয়ার্স। সম্মানিত বোনেরা, এ পর্যায়ের দিকে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। যদি মুমিন আমরা হতে চাই তাহলে আমাদের এখানে 9টি গুণাবলীর কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 112 নম্বর আয়াতে উল্লেখ করছেন। আসুন আমরা সংক্ষেপে সেই কথাগুলো বলে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 1 নম্বর গুণাবলী বলছেন যে আত-তাইবুন, বারবার প্রত্যাবর্তনকারী, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যে বারবার তওবা করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা যেই হাদিসের রেওয়ায়াতটি পেয়ে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে, একটি রেওয়ায়াতে এসেছে প্রায় 100 বারের উপরে তিনি তওবা করতেন। অপর একটি রেওয়ায়াতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন প্রায় 70 বারের বেশি তওবা করতেন। আজমিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগের এবং পরের সব ধরনের গুনাহ খাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, কোন ধরনের গুনার সাথে আপনার সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগই নাই, এমন একটি অবস্থায় প্রতিদিন আপনি এতবার তওবা করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে আজমাইনদের এই কথা শুনে বললেন যে, হে আমার সাহাবীরা, আবদান শাকুরা, আমি কি আল্লাহর প্রশংসাকারী, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তনকারী একজন বান্দা হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলকৃত বান্দা হিসেবে তার কাছে আমি তওবা করব না? হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন তার রূহ দেওয়ার পরে বসবাস করার জন্য, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা রাগাদান মিনহু হাইসু ফাকুলা মিনহা হাইসু রাগাদাম শি'তুম, সরি আয়াতের এটা ফেলছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে জান্নাতে বসবাস করো, যেখানে ইচ্ছা সেখানেই যাও, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই নিষিদ্ধ এরিয়ার ভিতরে যেও না। যখন ভুল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার আগে এখানে সূরা বাকারার 4র্থ রুকু থেকে 4র্থ রুকু, হ্যাঁ 4র্থ রুকু পুরাটাই, অর্থাৎ 29তম আয়াত থেকে পুরা রুকুই হযরত আদম আলাইহিস সালামের সংশ্লিষ্ট বিষয়ে যে কথা বলা হলো, আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলা হলো, ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আর্গুমেন্ট করলেন। আদম আলাইহিস সালাম ভুল করার কারণে এখানে 2টি বিষয় শিক্ষা রয়েছে। যারা মুমিন হয় তারা সর্ব অবস্থায় তওবার সাথে সংশ্লিষ্ট থাকার কারণে তাদের কোনো ভুল হয়ে গেলেই সাথে সাথেই তারা নিজের ভুলের স্বীকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চায়।
আর শয়তান সেখানে কি করলো? ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো। ইবলিস সেজদা না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে আর্গুমেন্ট করলো, নাফাকতু ফি, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর্গুমেন্ট করলো যে রব্বুল আলামিন, খলাকতানি মিনান নার, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, খলাকতুহু মিন তিন, আদমকে তো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আগুনের নেচার হলো সে উপরের দিকে অগ্রসর হয়, মাটির নেচার হলো সে নিচের দিকে পতিত হয়, সুতরাং আমি তো উপরের দিকে যাই, সুতরাং আদম থেকে আমি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের পরে, আজাজিলের পরে বিরক্ত হলেন, তাকে অভিশপ্ত শয়তানে পরিণত করলেন। আর আদম আলাইহিস সালামের কাছে তিনি আদম আলাইহিস সালামকে তিনি অনুতপ্ত হলেন, দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা আমাদের নফসের পরে জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। পক্ষান্তরে যারা দেমাগী হয়, অহংকারী হয়, তারা অন্যায় অনাচার পাপাচার অপরাধ করে ফেলার পরেও সে অন্যায় অনাচার পাপাচার তার হৃদয়ে দাগ কাটে না, সে প্রতি মুহূর্তেই অপরাধের দিকে ধাবিত হতে থাকে। যখন আমার দ্বারা নানা ধরনের অপরাধ সংগঠিত হতে থাকবে, ধরে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদর মনে হয় পর্যায়ক্রমে আমার উপর থেকে তুলে নিচ্ছে। যে কোনো মুমিন এই ব্যারোমিটারটা তার মনের ভিতরে সদা সর্বদা তিনি জাগ্রত রাখবেন। যখনই কোনো মুমিন অপরাধের দিকে আস্তে 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 অগ্রসর হতে থাকবে, নামাজের পরে উদাসীনতা, আল্লাহর দিন এর বিধানগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে নানা ধরনের রিজার্ভেশন থাকবে, আপনি আস্তে করে ধারণা করে নিবেন যে আপনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার যে করুণার চাদর বিছিয়ে রেখেছিলেন, সেই করুণার চাদর আপনার উপর থেকে আস্তে 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 সরিয়ে নিচ্ছেন। অর্থাৎ শয়তান আপনার উপরে প্রভাব বিস্তার করছে, জাহান্নামের আচরণগুলো আপনার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, পক্ষান্তরে দিন পালন আপনার কাছে উদাসীন হয়ে যাচ্ছে। সুতরাং সেখান থেকে আপনাকে নিজের সেলফ ক্রিটিসিজমের মাধ্যমে আমি এক্ষেত্রে অনুরোধ করব, ভাই বোন যারা শুনছেন, প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে বালিশে মাথা দিয়ে নিজেকে নিয়ে 5টা মিনিট একটু ভাবুন, আজকে সারাটা দিনে কয়েকটা নামাজ ছেড়ে দিলাম, সারাটা দিনে আবার আমার অধীনস্থদের পরে আমি কোনো কোনো জায়গা থেকে কারোর উপরে কোনো জুলুম করে ফেলেছি কিনা, আর সারাটা দিনে আমি কয়টা মিথ্যা কথা বলেছি, সারাটা দিনে কতটুকু হারাম বিষয়ের দিকে আমার চোখের জ্যোতি মনোনিবেশ হয়েছে। প্রতিদিন একটু একটু করে পর্যালোচনা করবেন। এই পর্যালোচনা করার ফলশ্রুতিতে কি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 125 নম্বর আয়াতে তার একটি সুন্দর উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মাকেই প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, সারাটা জীবনে তার অর্জিত সবকিছুর বিনিময়ে তারপরে ভালো এবং মন্দ তাকে দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যে প্রতিদিন একটু একটু করে ভালো আমল করার মাধ্যমে জাহান্নামকে তার থেকে দূরে সরিয়ে দেয়, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং একটু একটু করে খারাপ কাজ বর্জনের মাধ্যমে জাহান্নামকে দূরে সরিয়ে দিল, আর প্রতিদিন একটু করে ভালো কাজ করার মাধ্যমে জান্নাতকে তার নিকটবর্তী করে নিল।
ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই জীবনটা একটি লোভনীয়, একটি মোহনীয় জীবন। আমরা যারা ভাই বোনরা যারা আজকের এই কথা শুনছি, প্রতিটা মুহূর্ত আমরা দুনিয়া পাওয়ার জন্য একেবারে ক্ষিপ্র গতিতে সম্পদের প্রতি, সন্তানের প্রতি নানাভাবে আমরা ছুটে চলেছি। সম্মান, ইজ্জত, টাকা পয়সা, যশ, খ্যাতি সবকিছু অর্জনের জন্য ক্ষিপ্র গতিতে দুনিয়াকে পাওয়ার জন্য ছুটে চলেছি। আর দুনিয়া হলো প্রতিটা মুহূর্তে আমাদেরকে সরিয়ে দিচ্ছেন। অর্থাৎ আমরা আহ যেই 5টা 30 মিনিটে যাত্রা শুরু করলাম, এখন 6টা 40 বেজে গেছে। অর্থাৎ আমার জীবন থেকে 1 ঘন্টা পাস হয়ে চলে গেছে, 1 ঘন্টা 10 মিনিট পাস হয়ে চলে গেছে। এই 1 ঘন্টা 10 মিনিট যে পাস হয়ে চলে গেল, এইভাবে প্রতিটা সেকেন্ড, ন্যানো সেকেন্ড আমার জীবন থেকে প্রতিটা মুহূর্তে চলে যাচ্ছে। এই প্রতিটি মুহূর্ত সময়ের ভিতরে আমি কি সর্বাবস্থায় আত্মায়েবুনের গুণাবলীর ভিতরে, ক্ষমা চাওয়ার গুণাবলীর ভিতরে কি নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছি? এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, একেবারে পূর্ণ খুলুসিয়াতের সাথে, সর্বদা সর্বদা পূর্ণ খুলুসিয়াতের সাথে জীবনের ইতিপূর্বের যত অপরাধ হয়ে গেছেন, এই সব অপরাধগুলো মাফ করার জন্য আপনি আমি নামাজের ভিতরে বিভিন্ন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করতে পারি, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রব্বুল আলামিন, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। রব্বুল আলামিন, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে রক্ষা করো। এবং এই জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরা এবং সাহাবা আজমানদের সিরা, অর্থাৎ জীবন চরিত আমাদের টেবিলে থাকা উচিত, অধ্যয়নে থাকা উচিত যে আল্লাহ রাসূলের সাহাবারা তাদের জীবন অতিবাহিতটা কেমনে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রটা কেমনে পরিচালিত হয়েছেন। আমি একজন মুমিন হিসেবে আমার জীবনটাকে আমি কেমনে পরিচালনা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলছেন, আদ-দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়ার জীবনটা মুমিনের জন্য জেলখানা স্বরূপ, আর কাফেরের জন্য উদ্যান স্বরূপ, বালাখানা স্বরূপ। মুমিনের জীবনটা আসলেই জেলখানার ভিতরে থাকার মতো। সে চাইলেই চাইলেই সে সব ধরনের অপরাধের সাথে সব ধরনের কাজে সে হাত দিতে পারে না। কারণ একজন মুমিন প্রতিটি পদক্ষেপ দেওয়ার আগে সে চিন্তা করে যে আমার এই পদচারণা, এই পদক্ষেপের ভিতরে আল্লাহর সন্তুষ্টি অর্জন আছে না আল্লাহর বিরাগ ভজন আছে, সে ব্যাপারে সে চিন্তা করতে থাকে। ধরেন আমাদের সামনে এই সমাজে অর্থনীতি পরিচালনা করার ক্ষেত্রে জেনারেল তথা সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাও আছে, ইসলামিক ব্যাংকিং সিস্টেমও আছে। এখন ইসলামিক ব্যাংকিং সিস্টেম আমার সামনে থাকার পরেও যদি আমি সুদ ভিত্তিক ব্যাংকের সাথে লেনদেন করি, তাহলে আমি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সেখানে সুদের সাথে আমি নিজেকে ইনভলভ করে ফেলছি। আমি ইচ্ছা করলেই আমার বাসাটাকে একটি পর্দা মেনটেন এর ভিতরে নিয়ে আসতে পারি, কিন্তু একটু উদাসীনতার কারণে আমরা চিন্তা করছি মামাতো বোন, খালাতো বোন, খালাতো ভাই, ফুফাতো ভাই, এরা তো সবই মানে নিজেরা নিজেরাই, এখানে এত পর্দার কি আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দার বিধানটাকে সেখানে ফরজ করেছেন। আমরা আমাদের পরিবারে যথাসাধ্য চেষ্টা করা, আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ আদায়ের জন্য যেমন আমি পেরেশান হয়ে যাই, রোজা পালনের জন্য যেমন আমি পেরেশানি হয়ে যাই, পর্দাও যে একটি ইসলামের ফরজ একটি বিধান, সেই পর্দা পালনের ব্যাপারে আমি
ততটা পেরেশানি হয়নি কেন, অর্থাৎ এটা আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ নাই, তাহলে সোসাইটিতে আমার মনে হয় একটু ভ্যালুস কমে যেতে পারে। অনেক ক্ষেত্রে মনে হয়, আপনি বিশ্বাস করেন, দিনের অনুসরণ করার ভিতরেই সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিহিত রেখেছেন। আমরা যখন পথে ঘাটে চলি, বিভিন্ন জায়গায় আমরা যখন যাতায়াত করি, একটা সাধারণ মেয়ে যদি একটা খুবই ক্যাজুয়াল ড্রেসে যদি চলে, তার সাথে মানুষের বিহেভিয়ার, একটা মানুষ সুন্দর করে হিজাব করে নেকআপ করে যখন সে পথ চলে, তার প্রতি তার রেসপেক্ট, একটি সাধারণ মানুষের রেসপেক্টের দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ হয়ে যায়। সুতরাং দিন পালনের ক্ষেত্রে হেজিটেশন না, দিন পালনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে ইজ্জত, যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা বৃদ্ধি পাবে যদি না কোনো মুমিন সেটাকে খুলুসিয়াতের সাথে আদায় করতে পারে। সম্মানিত ভাই বোনেরা, আমরা যে কথা বলছিলাম যে তওবা করার ক্ষেত্রে আমাদের আল্লাহ এবং তার রাসূলের যে নীতি আছে, সে নীতির প্রতি আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, তাহলে তওবা হলো কি জিনিস, আমি এক কথায় বলে দিই, আমি নেক্সট পয়েন্টের দিকে চলে যেতে চাই। আমার আলোচনার সময় কোনটা কত পর্যন্ত হতে পারে, যদি আমাকে একটু গাইড করেন শরীফ ভাই। জি, আপনি করেন, সমস্যা নেই, আরো আধা ঘন্টা বা 40 মিনিট, সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপরে তো ভাই বোনেরা, আমরা যে পয়েন্টের দিকে যেতে চাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন আমার কর্মব্যস্ত শিডিউলের ভিতরে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলো মনে মনে আহ উচ্চারণ করা, এর পাশাপাশি কর্মের ভিতরে অতীত জীবনের ভুল যাদের হয়ে গেছে, তাহলে এখন আমাদের কি হবে? তাহলে সেই ভুলকে যদি আমাকে সংশোধন করে নিতে হয়, তাওবার বিকল্প কোনো কিছু নাই। পূর্বে যত কৃত অপরাধ হয়ে গেছে, সেই অপরাধগুলোকে যদি আমরা নিজের সামনে নিয়ে আসি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অপরাধ পূর্বে হয়ে গেছে, তাহলে তুমি ফিরে আসো, তওবা করো। সূরা আলাকের শেষ আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার একটা কথা বলেছেন। সূরা আলাক প্রথম নাজিল হওয়া, কোরআনুল কারীমের প্রথম নাজিল হওয়া সূরার শেষ আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার সেজদা দাও, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সেজদাবনত হয়ে যাও, তার নিকটবর্তী হয়ে যাও। সুতরাং কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, সূরা জুমার 53 নম্বর আয়াত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নফসের পরে জুলুম হয়েছে, কর্মের পরে জুলুম হয়েছে, জীবনের পরে যৌবনের পরে জুলুম হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। সুতরাং প্রতিদিন তওবা করলাম আর প্রতিদিন অপরাধ করলাম, আল্লাহ বলছেন না, এখানে তোমার তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যখন আমি বুঝতে পেরেছি যে এই জিনিসটা আমার জন্য অপরাধ, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রেড বর্ডার দিয়ে দেওয়া হয়েছে, সে সময় আমার ফিরে আসতে হবে ওই কাজে, নতুন করে আর সংযোগ স্থাপন করা যাবে না। দিস ইজ তওবা। আল্লাহ আবিদুন, দ্বিতীয় নম্বর গুণাবলী হলো, এই তওবা করেন মানুষগুলো আবেদুন হবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকারী হবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আজ-জারিয়া 56 নম্বর আয়াত, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত হবে, একমাত্র ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হবে, তার উদ্দেশ্যেই। এই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরেই যদি এই পৃথিবীতে দ্বিতীয় কারোর সাথে ভালো আচরণ, কারো প্রতি ইহসান করা লাগে, তাহলে সেটা হতে হবে একজন মুমিন বান্দা বান্দির, তার পিতামাতার পরে তাকে সদাচরণ করতে হবে, নির্দেশ হলেন আল্লাহ।
যদি কোনো বান্দা ইবাদতকারী হতে পারে সর্বক্ষেত্রে, সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অনুসরণ অনুকরণ করে যদি সে ইবাদত করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তুমি যদি সত্যিকার অর্থেই তোমার এই ঘরের রবের ইবাদত করতে পারো তাহলে শুনে নাও, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাকে খোদাই আমি আহারের ব্যবস্থা করব এবং ভয় শঙ্কায় তোমাকে আমি নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি বান্দার ইজ্জত আব্রু তার মর্যাদা আমি বাড়াইতে থাকি। দুনিয়ার এই দৃষ্টিতে অনেক মানুষ মনে হয় যে দেখলাম তো এরা তো খালি ইবাদত করে, কিন্তু সারা জীবনে এদের খালি অভাব অনটনই যায় না, আবার নানা ধরনের জুলুম নির্যাতনের কারণে এরা তো সময় অতিবাহিত করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের যে মর্যাদার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্যাদা রেখেছেন, পরীক্ষার জগতের এমন কিছু নাই তাদের জীবন দিয়ে অতিবাহিত হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সব মানুষগুলোকে দুনিয়া থেকে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের ইবাদত বলতে আমাদের শুধুমাত্র নামাজ না, কর্মস্থল হলো আপনার ইবাদত, সন্তানকে দিন শিক্ষা দিচ্ছেন সেটা হলো আপনার ইবাদত, মানুষের সাথে ভালো ব্যবহার করছেন সেটা হলো আপনার ইবাদত, আপনি যে সেই অফিসের প্রতিটি কার্যক্রম আপনাকে যে হালাল পন্থায় যে কাজগুলো করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছেন সেই কাজগুলোকে পূর্ণ ইতমিনার সাথে সম্পন্ন করা, রিজিক হালাল হওয়ার ক্ষেত্রে এটা একটা ইবাদত, শিরক মুক্ত জীবন যাপন করা এটা একটা ইবাদত, শয়তানের ওয়াসওয়াসায় খারাপ কাজ থেকে বিরত থাকা সেটা হলো আপনার ইবাদত। অর্থাৎ একজন মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত প্রতিটি কর্মক্ষেত্র, প্রতিটি বিচরণ ক্ষেত্র আমার আপনার ইবাদত হিসেবে নিতে হবে। এই আয়াতের শেষের দিকে একটি কথা বলেছেন, আমি সেই কথাগুলো আলোচনা নিয়ে আসার চেষ্টা করবো, আমি খুব সংক্ষেপে আলোচনা করে যাচ্ছি। সুতরাং ইবাদত বলতে শুধুমাত্র নামাজ রোজাই ইবাদত নয়, অবশ্যই এটা ইবাদতের গুরুত্বপূর্ণ এবং মৌলিক পার্টের একটি, বাট জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পদচারণাই যেন আমার আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিবেদিত হয়, সে বিষয়টাকে আমার কর্মের ভিতরে আমি সন্নিবেশন করব, এটা আমার একজন মুমিন হিসেবে আমার কর্তব্য। যদি আমি এই ইবাদত ঠিক মতো পরিচালনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজর 89 নম্বর সূরা এর শেষ আয়াতের দিকে আপনাদেরকে আমাদেরকে আহ্বান করছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও প্রশান্ত আত্মা, দারাজ কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিন নরনারীদেরকে আহ্বান করছেন, এ আমার প্রশান্ত আত্মারা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে আসো তোমার ওই মহান রবের দিকে সন্তুষ্ট চিত্তে, কারণ তোমার কর্মের কারণে তোমার রব তোমার পরে সন্তুষ্টি খুশি হয়ে গেছে। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের সাথে শামিল হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার নির্মিত তোমাদের জন্য ওয়াদাকৃত জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও। সম্মানিত ভাই বোনেরা, এবার আসুন তৃতীয় নম্বর পয়েন্ট, আল হামিদুন, বারবার প্রশংসাকারী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত সৃষ্টি করা হয়েছে সব সৃষ্টির ভিতরে আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন, যার কারণে প্রতিদিন আমরা সালাতে দাঁড়িয়েই মনের তৃপ্তি নিয়ে পেশ করতে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সব প্রশংসা সেই আল্লাহর, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। কেমন আল্লাহ, কেমন আমার মাবুদ, কেমন আপনার রব, কত নিয়ামত দিয়ে আপনাকে ভরে দিয়েছেন। এটা যদি একটু চিন্তা করা যায়, শুধু একটি কথা বললেই আমরা বুঝবো যে কেন সেই আল্লাহর প্রশংসা করা লাগবে, কেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের প্রতিটি মুহূর্ত তার সন্তুষ্টির জন্য কাজে লাগাইতে হবে। এর আগে আপনাদের সামনে আমি বলেছি কিনা জানি না, জন্মের পর থেকে আজ পর্যন্ত যত সম্পদ আপনার ভিতরে দেওয়া হয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ হলো শারীরিক সুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত আমাকে আপনাকে দিয়ে ধন্য করেছেন, তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ হলো যে শারীরিক সুস্থতা। একজন মানুষ সে যখন অসুস্থ হয়ে যায়, যত হাজার কোটি টাকার মালিক সে হয়ে থাকুক না কেন, দুনিয়ার সবকিছু তার কাছে তুচ্ছ হলে হয়ে যায়, তখন আর তার কোনো কিছু তার ভালো লাগে না। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিনামূল্যে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন আমার, শুধু আমার না, একটি মজার কথা আপনাদের সাথে একটু শেয়ার করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আসলে শুকরিয়া কেন আদায় করতে হবে, বারবার কেন শুকরিয়া আদায় করতে হবে। ধরেন আপনারা যারা আজকে এখানে আমাদের খালারা বা খালাম্মারা অথবা যারা ভাবিরা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ আপনাকে অনেক সম্পদ, সম্মান, মর্যাদা, অনেক কিছু দিয়েছেন, কিন্তু হঠাৎ করে আপনার বাড়িতে, ধরুন বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষের একজন এখানে উপস্থিত আছেন, আমাদের ভিতরে কেউ না কেউ আল্লাহ হয়তো কাউকে রেখেছেন, ধরে নিলাম। হঠাৎ করে রাত 10টার সময় বা 11টার সময় আপনার খুবই ক্লোজ মনিটরিং এর, খুবই ক্লোজ আত্মীয় স্বজনের ভিতরে 50 জন লোক হাজির হলো। উইদাউট নোটিশ 50 জন মানুষ বা 20 জন মানুষ হঠাৎ করে আপনার বাসায় রাত 11টা 12টার সময় হাজির হয়ে গেছেন। যত ধনী আপনি আমি হয়ে থাকুক না কেন, প্রথমে একটু বিরক্ত হবো, কিরে কোনো নোটিশ ছাড়া এত লোক কেমনে আসলো। আচ্ছা যাই হোক, আসলো তো আসলোই, সেটা তো কোনোভাবে সামাল দিলেন। কিন্তু এসে তারা বলল যে, কেউ বলল যে আমি হরিণের মাংস দিয়ে খাবো, কেউ বলল যে আমি কোরাল মাছ দিয়ে খাবো, কেউ বলল যে আমি খাসির কলিজা দিয়ে খাবো, কেউ বলল যে আমি বোয়াল মাছ দিয়ে খাবো। অর্থাৎ 50 জন 50 রকম খাবারের চাহিদা দেওয়া শুরু করলো। বিশ্বাস করেন, আমরা আপনারা যারা এখানে আছি, এইভাবে যদি কোনো মানুষ খাবার তালিকা দিতে থাকে, তাহলে যিনি হোস্ট আছেন, যিনি মেজবান আছেন, তিনি নিশ্চয় খুশি হওয়ার কথা না। তিনি বিরক্ত তো শুধু হবেনই না, বরং পারলে বাড়ি থেকে ওই রাত্রে ঘাট ধরে সবগুলোকে বের করে দিবেন। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর কোটি 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 সৃষ্টি, সব সৃষ্টির তার মুখের রুচি অনুযায়ী প্রতিটা মুহূর্তে বাঘের জন্য কি খাবার, হরিণের জন্য কি খাবার, তিমি মাছের জন্য কি খাবার, কোন মানুষের জন্য কি খাবার, প্রত্যেকটি সৃষ্টির তার রুচি অনুযায়ী তার জন্য কি খাবার প্রয়োজন, সেই খাবার আল্লাহ শুকরিয়া আদায় করলেও তাকে খাওয়িয়ে যাচ্ছেন, আল্লাহকে গালি দিলেও তাকে খাওয়িয়ে যাচ্ছেন, এবং তার মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ তৃপ্তি সহকারে তাকে খাওয়িয়ে যাচ্ছেন। কোন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো মুহূর্তের জন্য এতটুকু বিরক্তির কারণ নেই। সুবহানাল্লাহি বিহামদিহি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে বিচরণশীল এমন একটি প্রাণীও নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করে নাই। আমি শুধু একটি কথা বললাম, একজন মানুষ কেন তার রবের মানে শুকরিয়া আদায়কারী হবে। দেখবেন আমাদের এই দুনিয়ার জীবনে কোনো মানুষ যদি কোনো কর্পোরেট যে জব করে থাকে, চাকরি করে, তাহলে সেই অফিসে তার
সেই অফিসে তার ডেডিকেশন, তার প্রভাব, তার কর্মের স্পৃহা, প্রতিষ্ঠানের প্রতি তার আনুগত্য, তার জ্ঞান গরিমা দিয়ে ভূমিকা রাখার ক্ষেত্রে একজন এমডি বা একজন চেয়ারম্যানকে খুশি করার জন্য তার কি না পেরেশানি থেকে থাকে, বিনিময়ে সে হয়তো তাকে কিছু টাকা দেয়। এই কিছু দুনিয়াবি কিছু প্রাপ্তি, টাকা প্রাপ্তির কারণে, কিছু সম্মানের কারণে, কিছু ফ্যাসিলিটির কারণে এই দুনিয়ার শর্ট লাইফে যদি সে তার মালিকের প্রতি এতটা বেশি আনুগত্য পরায়ণ হয়, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন শয়নে স্বপনে বিনামূল্যে অক্সিজেন দিয়ে খাবার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়াসআলুনাকা আনির রূহ, ইয়া রাসূলুল্লাহ, রূহটা কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো ইউনিভার্সিটি পড়ার জ্ঞান আল্লাহ তাকে দেয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডিগ্রি তো দেয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথার, এই সায়েন্টিফিক কথার উত্তর দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামকে সাথে সাথে নোটিশ করে পাঠিয়ে দিলেন, বলে দেন, কুলির রূহ মিন আমরি রব্বি, রূহটা হলো ওই জিনিস তোমার রবের পক্ষ থেকে তোমার আত্মার ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া একটু বাতাস মাত্র, একটু ফু মাত্র। সেই বাতাস নামক অক্সিজেনটুকু নিয়ে বিনামূল্যে গ্রহণ করছি, ছাড়ছি, কিন্তু এই অক্সিজেন যে কখন আল্লাহ আমাকে বন্ধ করে দিবে, শুধু এই অক্সিজেন বিনামূল্যে দিয়েছেন এইটার শুকরিয়া আদায় করলেই তো বারবার প্রতি মুহূর্তে আমার প্রতিটি শ্বাস প্রশ্বাসের সাথে আল্লাহ শুকরিয়া আদায় হয়ে যাওয়া উচিত একজন মুমিন হিসেবে। এটা আমি অনবরত, আমাকে প্রতিটা মুহূর্তে আমার ভিতরে এই স্মরণটা থাকতে হবে যে আমি কি আসলে হামিদুন হয়েছি, আল্লাহর কি শুকরিয়া আদায় করার যত নিয়ামত দিয়ে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এটাও সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর দেওয়া এত 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 নিয়ামত তিনি দিয়েছেন যা তিনি তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সুতরাং সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। নামাজের ভিতরে আমরা বলছি সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই বোনেরা, আমার মনে হয় আমার আলোচনায় আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে যাবে, আমি এখনই শেষ করে দেব ইনশাআল্লাহ। যে কথাগুলো বলছি আপনারা কষ্ট পেন না দয়া করে, আমি আমার আলোচনা শেষের দিকে চলে আসবো, আসতে করে আর সামনের দিকে খুব বেশি অগ্রসর হওয়া যাবে না। আমি খুব শর্ট পয়েন্টে বলে দিতে চাই, আস-সাইহুন, চতুর্থ নম্বর, এর তিনটি অর্থ করেছেন মুফাসসিরিনে কেরাম: ভ্রমণকারী, দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদকারী, সিয়াম পালনকারী। তিনটি অর্থ নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তওবার যে 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনের জানমালকে আমি জান্নাতের বিনিময়ে ক্রয় বিক্রয় করে নিয়েছি। সেই জানমাল ক্রয় বিক্রয়ের একজন পাথেয় সংগ্রহকারী হিসেবে তিনি ভ্রমণ করবেন। কুলসিরু ফিল আরদ, জমিনে বের হয়ে চলে যাও, দেখো অবিশ্বাসীদের পরিণতিটা কেমন হয়েছে, ফেরাউনের পরিণতি কি হয়েছে, নমরুদের পরিণতি কি হয়েছে, হামানের পরিণতি কি হয়েছে, কারুনের পরিণতি কি হয়েছে। সমসাময়িক বিশ্ব ব্যবস্থায় যারা আল্লাহদ্রোহী শক্তি আছে, সেই শক্তিগুলোকে যদি তোমরা সত্যিকার অর্থেই শক্তি সাহস নিয়ে দাঁড়িয়ে যেতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরাশক্তিগুলোকে কিভাবে পর্যদস্ত করে মাটির সাথে মিশিয়ে দিতে পারি, একটু নজর বুলাইলেই পাবে। সম্প্রতি দুটো তিনটি ঘটনা ঘটেছে, এই তিনটি ঘটনার ভিতরে একটি ঘটনা বিগত 20 থেকে 25 বছর ধরে আফগানিস্তানের পরে যে জুলুম নির্যাতন করে চলে এসেছিল আমেরিকার
সহ পশ্চিমা যে জোট আছে, তারা 60 থেকে 70 হাজার ছাত্রা দিলের মুমিন যুবকরা তারা সিদ্ধান্ত নিল যে ইসলামের এই ভূখণ্ড রক্ষার জন্য, আফগানিস্তানের এই ভূখণ্ড রক্ষার জন্য আমরা সবাই জীবন দিব। তারা জীবন দেওয়ার সিদ্ধান্ত নিল, তারা সহ গোটা দেশ বেঁচে গেল। এবং এই পরাশক্তিগুলো প্লেনের ছাদে পর্যন্ত তারা পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলো। রিসেন্টলি ইরানকে নিঃশেষ করে দেওয়ার জন্য আকস্মিকভাবে যুদ্ধ চালিয়ে দেওয়া হলো। ইরান ঘুরে দাঁড়িয়ে যখন মার শুরু করলো, পরিস্থিতিটা ঠিক তেমন হয়ে আসলো যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এ থেকেই প্রমাণিত হয় মুমিনরা যদি শক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ঘুরে দাঁড়াইতে পারে, তাহলে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মুমিনদের পরে সাহায্য করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নৈতিক দায়িত্ব হয়ে যায়। সম্মানিত ভাই ও বোনেরা, সুতরাং আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পথে সিয়াম পালনকারী, আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদকারী, আল্লাহ রাব্বুল আলামিনের পথে ভ্রমণকারী, এই তিনটার মৌলিক শিক্ষা আমরা এখান থেকে গ্রহণ করতে পারি। এরপরে আমরা পরবর্তী যে গুণাবলীর কথা বলা হচ্ছে, আর রাকিউন সিজদাকারী, আস-সাজিদুন রুকুকারী, সিজদাকারী, পাঁচ এবং 6 নম্বর গুণাবলী। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের যে কথা বলছেন, মুমিনরা থাকবে কোন সময় সেজদাকারী অবস্থায়, কোন সময় রুকুকারী অবস্থায়, কোন সময় সিয়াম পালনকারী অবস্থায়, কোন সময় সালাত আদায়কারী অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেন এই সেজদা পালনকারী, সেজদা আদায়কারী অবস্থায় আমাদের জীবনটা, সেজদা আদায়কারীর অর্থ হলো যে সে সবসময় সেজদা করে থাকবে বিষয়টা এমনটি না। আল্লাহর নির্দেশকে এতাআতকারী হিসেবে সে তার জীবন পরিচালনা করে আসবে। আমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে সে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ইমরানের ভিতরে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একদল মানুষ থাকতে হবে যারা, যাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। মুসলমানদের সৃষ্টি হয়েছে মানুষের মানবতার কল্যাণের জন্য। সেই মানবতার কল্যাণের জন্য তাদের মেনলি 2টা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে দিয়েছেন। একটা হলো সৎ কাজের পরে থাকতে হবে, অসৎ কাজকে ঝাঁটিয়ে বিদায় করে দিতে হবে। এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দিয়েছেন। আমি খুব শেষ সংক্ষেপে লাস্টের দিকে এসে কথা বলতে চাই। আল হাফিজুন আলী হুদুদিল্লাহ, 9 নম্বর গুণাবলী হলো যতগুলো সীমারেখা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মদ পান করতে পারবে না, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, জেনা করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, পরকীয়া করতে পারবে না, মিথ্যাচার করতে পারবে না, জুলুম করতে পারবে না, সীমা লঙ্ঘন করতে পারবে না, সুদ ঘুষের সাথে মিলিত হতে পারবে না, অন্যায় অনাচার পাপাচারের সাথে থাকতে পারবে না। নিষেধ, রেড বর্ডার, ফালা তা'তাদুহা আল হাফিজুন আলী হুদুদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো সে সংরক্ষণকারী হবে। সেই সংরক্ষণ যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য সে কথাই বলে দিচ্ছেন, ওয়াবাশশিরিল মুমিনিন, ওই মুমিনদেরকে সুসংবাদ দান করে দাও। সম্মানিত ভাই বোনেরা, আমরা যেই কথাগুলো শুনেছি সেই কথাগুলোর আলোকে আমি সূরা আহ নাবা, সূরা নাবার 31 থেকে 35 নম্বর আয়াত, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা ওয়া হাদাইকা ওয়া আনাব ওয়া কাওয়াইবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা।
জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাw রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই জান্নাতের দিকে ধাবমান হওয়ার জন্য, আমি সূরা জুমারের 73 থেকে 74 নম্বর আয়াতটি আপনাদেরকে আমি দেখে নেওয়ার জন্য বলবো। সেখানে জান্নাতীদের সম্ভাষণ সম্বর্ধনা দেওয়া হবে। সেই সম্বর্ধনা, এই গুণাবলীগুলো অর্জন করে আল্লাহর সীমারেখাগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে সম্বর্ধনা দান করবেন। সেই সম্বর্ধনার প্রত্যাশা নিয়ে আমরা যে কথাগুলো শুনেছি, আমি সহ সকলে মিলে আমরা আমল করতে পারি। আজকের এই হালাকাকে আল্লাহ কবুল করুন। যারা আয়োজন করেছেন আলিমান ইনস্টিটিউটকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এবং আমরা যারা এই সকালের সুন্দর আবহাওয়াকে মাইনাস করে দিয়ে এসে কোরআনের এই কথাগুলো শোনার জন্য যারা আমরা এখানে এসেছিলাম, আল্লাহ তাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।